শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা এলাকা থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার দেহ। এই ঘটনায় জানে শেষ করে দেবার অভিযোগ উঠেছে পরিবারের তরফে। মৃতের নাম মদন লোহার, বয়স হয়েছিল 50 বছর। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধোলটেকুড়ি গ্রামে প্রাক্তন বুথ সভাপতি ছিলেন মদন লোহার। শনিবার 13 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার 14 ডিসেম্বর মাঠ থেকে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। কান্নায় ভেঙে পড়ে মৃতের স্ত্রী কল্যাণী লোহার। তিনি বলেন, খুঁজে পাচ্ছিলাম না, মেরে দিয়েছে মানুষটাকে। কি কারণে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। প্রসঙ্গত বলি, বোলপুর শহর সংলগ্ন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অন্তর্গত ছিল। গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় অনুব্রত মণ্ডল তিহারে বন্দী থাকাকালীন 2023 সালে যুযুধান হিসেবে পরিচিত ফয়জুল হক ওরফে কাজল শেখ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে জয়ী হয়ে সভাধিপতি হন। তারপরই তার অনুগামীরা দখল নেয় কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েত এলাকার ধোলটেকুড়ি গ্রামের প্রাক্তন বুথ সভাপতি হলেন মদন লোহার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে 13 ডিসেম্বর সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। আশপাশে পাড়ায় রাতভর তার খোঁজ করেন পরিজনেরা। এদিন দুপুরে গ্রামের ফাঁকা মাঠ থেকে তৃণমূল নেতার নিথর দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, জানে শেষ করে দেওয়া হয়েছে। পরিবার সূত্রে আরও জানা যায়, লটারির টিকিট কাটার নেশা ছিল তৃণমূল নেতা মদন লোহারের। সেই সংক্রান্ত ধার দেনাও হয়ে গিয়েছিল। তাই দেনার জন্য নাকি রাজনৈতিক কারণেই মৃত্যু, তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতের মেয়ে লীলা লোহার বলেন, আমার বাবাকে মেরে দিয়েছে। কিছু ঋণ করেছিল বাবা, তার জন্যই কিনা বুঝতে পারবো না। ঘুরে আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর ফিরল না। পার্টি আগে করতো, এখন আর করে না। কে জানে শেষ করেছে কে, তবে জানে শেষ হয়ে গিয়েছে। কি বলছেন লীলা লোহার, মৃতের মেয়ে, শুনবো। আমার ভালো মানুষ ঘর থেকে বেরিয়ে এলো, করেছে গো, মেরে ফেলিয়ে দিয়েছে গো। না, সেটা আমি কি করে বলবো কে করেছে, সেটা তো আমি দেখি নাই। জয়জমালা অনেক কিছু লটারি ফটারি করেছে, ঋণ দেনা করেছে, দিয়ে এইসব নিয়ে টাকা পয়সা পাবে। আগে ওই মুনিশ খাইতো দিয়ে লটারি আগে ছিল হ্যাঁ, ওই টাকা পয়সা পাবে, সেই ঋণ দেনাতে তারা অনেক কিছু হুমকি দেখাইতো সব লোকগুলা, যারা টাকা পাবে তারা। হ্যাঁ, এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। জানলাম ও সকালে লবান করলে, আমার সামনে আমাকে লবান করিয়েছে, তো ওখানে বললে আমি লবান করবো না, ভাত খাবো। দিয়ে তাড়াতাড়ি স্নান করে এলো, দিয়ে ভাতও খেয়েছে। সন্ধ্যেবেলায় ও বাড়ি থেকে বেরিয়ে এসছে, ওর আড্ডায় মাঝিপাড়ায় ঝাঙরপাড়া, আর কোথাও আড্ডা নাই। ওকে এখানে মেরে এখানে ফেলে দিয়ে গেছে, এ ডাইরেক্ট মেরে ফেলে দিয়ে গেছে, আমরা বলছি। আরো এক স্থানীয় বাসিন্দা মুক্তি দাস কি বলছেন শুনবো। ওই কি একটা কিছু চাই, হয় কুকুর আনো, কিছু একটা স্কুল পাবো, কিন্তু আমরা তাদেরকে বলি, কিন্তু আমরা তুলে দেবো। সোজা কথা এটাই, এরা পুলিশ প্রশাসন এসছে, ওরা একটি ব্যবস্থা নেই। আর যে সমস্ত করেছে তারা অবশ্যই শাস্তি পাক, এটা আমাদের মানে কথা বলা হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা জানতে পারছি না, পুলিশও যেটা বলছে আমরা বুঝি। এবার শুনুন, সেখানে আমরা বুঝতে পারছি না। তাহলে ধরুন ওটা যদি কিছু না হয়, কোনো জিনিস যদি না হয়, তাহলে তো এইভাবে তো বেরিয়ে যাবে। হয়তো মোবাইলে আমরা হাজার মোবাইলে দেখছি, কিন্তু তদন্ত কিন্তু হচ্ছে, হয়তো বছর চলছে। তা আমরা চাইছি, এই যে লোকটা মরে গেছে, আমি ওদের গ্রামে থাকি, ঠিক আছে, আমি ভালো করেই বলি। আগে ছিল বুথ সভাপতি, কিন্তু কিছুদিন আগে বুথ সভাপতি ছেড়ে দিয়ে উনি কিন্তু কী করলেন, ক্ষেত মজুরি, মানে দিন রাত মাঠে ঘাটে খাটাখাটি করলো, একটু টিকিট কাটতে লাগলো। তারপরে ধরুন মনে হচ্ছে, কিন্তু আমরা পুলিশও বলছে পাচ্ছি না, আমরা পাচ্ছি না এটা করতে, কিন্তু আমাদের মনে হচ্ছে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা তদন্ত করছি, বডি ওরা তুলবে বলছে, পুলিশ এসে বলছে বডি তুলে দাও। স্থানীয় তৃণমূল নেতা সপ্তম দাস বলেন, যেভাবে মাঠে দেহ পড়েছিল, আমাদেরও পরিবারের অনুমান জানে শেষ করে দিয়েছে। পুলিশ তদন্ত করুক। কি বলছেন তৃণমূল নেতা সপ্তম দাস, শুনবো। সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ ছিল, এমনি সবাই খোঁজাখুঁজি করছে, রাতে পায় নাই, সকালেও অনেক খুঁজে বেরিয়েছে। এখন এসে দেখছি যে এখানে যেভাবে শুয়ে আছে, আমাদের তো মনে হচ্ছে কেউ সয় দিয়েছে, এইটা আমাদের বক্তব্য। ওখানে তো কেউ, ও ছাড়া কেউ ছিল না। ও আগে আমাদের, হ্যাঁ, আমাদের বুথ সভাপতি ছিল আগে, আমাদের কঙ্কালী পঞ্চায়েতের ঢোলটি গ্রামে, মানে বুথ সভাপতি। কি নাম ওনার? মদন লোহার। কিভাবে জানতে পারছি কে মারধর? আমাদের অনুমানিক যেভাবে পড়ে রয়েছে, তো মনে হচ্ছে
এভাবে সাজিয়ে গুজিয়ে শুয়ে আছে, একটা লোক যদি তাহলে তো এভাবে সাজিয়ে গুজিয়ে শুয়ে থাকবে না। আমাদের অনুমানিক বা পাবলিকদের সবাই যেটা অনুমানিক ঘাড়া মারতে পারে, সেটা তো আমাদের এখন কিছু কিছু লোকও আমি বলি লটারির ক্ষেত্রে কিছু ধার আছে, লটারি ফটে কাজ খানিকটা ধার ধর আছে, সেই পরিপ্রেক্ষিতে বলি তাহলে তো অনেক কিছু। খবর পেয়ে শান্তিনিকেতন থানার ওসি ডলি মণ্ডলের নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে। মৃতদেহটা তুলতে বাধা দেন গ্রামবাসীরা। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি করানো হয়, যদিও পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। 2026-এর নির্বাচন, আর এই নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী থাকতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনও প্রশ্ন তুলছে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। কারণ জানেন, কারণ হচ্ছে দেখা যাচ্ছে সদ্য রীতিমতো লাগাতার কিন্তু বীরভূমে একদিকে যেমন বোমা উদ্ধারের ঘটনা উঠে আসছে, আর দ্বিতীয় তৃণমূলের ছোট ছোট যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু মৃত্যু ঘটনা উঠে আসছে। ঠিক নানুরে কয়েকদিন আগে নানুরের রাসবিহারী বলে একজন বুথ স্তরের নেতা, তৃণমূল নেতা, তার একটা মৃত্যুর ঘটনা উঠে এসছে। রীতিমতোই পুলিশ কিন্তু এই ঘটনায় বিভিন্ন ধরপাকড় চালাচ্ছে, তদন্তও চালাচ্ছে। ঠিক এই তদন্ত প্রক্রিয়ার মাঝে বোলপুরে যে কঙ্কালীতলা রয়েছে, সেই কঙ্কালীতলা এলাকা থেকে যে যে গ্রামের যে বুথ সভাপতি ছিল মদন লাল, তাকে কিন্তু 13ই ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। ঠিক 13ই ডিসেম্বরের থেকে নিখোঁজ যখন রয়েছে, ঠিক দুদিন পর তার দেহ কিন্তু ধুলটিকুড়ির এই বাসিন্দা তৃণমূলের বুথ সভাপতি মদন লালের দেহ কিন্তু হঠাৎ মাঠ থেকে উদ্ধার হয়েছে। আর উদ্ধার হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে রাজনৈতিক কোন্দল, আর যেখানে একে দেখা যাচ্ছে তৃণমূল বানাম তৃণমূলের লড়াই কিন্তু প্রকাশ্যে আসছে। এই যে বীরভূমের যে কঙ্কালী গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত একদিন অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ তার দখলে ছিল। ঠিক যখন অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে তিহারে বন্দী ছিলেন, সেই মুহূর্তে দেখা গেল যে পঞ্চায়েত নির্বাচন হয় এবং সেখানে দেখা গিয়েছিল যে জেলা পরিষদের সভাধিপতি হয়ে ওঠে কাজল শেখ, এবং কাজল শেখ যখন এই কঙ্কালী পঞ্চায়েত কিন্তু তার দখলে চলে যায়। আর এই কাজল শেখেরই অনুগামী বলেই পরিচিত মদন লাল, এমনটাই তৃণমূল সূত্রের খবর। রীতিমতোই মদন লালের মৃত্যুর পর কিন্তু রাজনৈতিক কোন্দল শুরু হয়ে গেছে। একদিকে শোনা যাচ্ছে যে কাজল কেষ্টর দ্বন্দ্ব, না অন্যদিকে পরিবারের দাবি তুলছে যে এই যে তার স্বামীকে, তার পিতাকে, তার জেঠুকে যারা হত্যা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়, তেমনটাই দাবি তুলছে। অন্যদিকে দেখা যায় এই যে এই মৃত্যুর যে কি রহস্য রয়েছে তা নিয়ে কিন্তু সকলেই চিন্তিত এবং সকলেই হতবাক। বিশেষ করে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে, নিচু তলার নেতাকর্মীরা, তারা কিন্তু চিন্তিত। অন্যদিকে শোনা যাচ্ছে এই যে মদন লালের কিন্তু রীতিমতোই বিভিন্ন লটারি কাটার নেশা ছিল, সেই টাকার তিনি কিন্তু ঋণের একটা জর্জরিত হয়েছিলেন। তো রীতিমতোই দুই ধরনের প্রশ্ন এখন মদন লালের মৃত্যুকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। তবে রাজনৈতিক কোন্দলের জেরে মৃত্যু, এটা নিয়েও প্রশ্ন তুলছে আম জনতা এবং সাধারণ তৃণমূল কর্মীরা। অন্যদিকে শাসক দলকে খোঁচা দিচ্ছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, সকলেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।